এভরিওয়ান, লার্ন উইথ রিম্পা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 2 এর এই যে প্রশ্ন বিচিত্রা রায় অ্যান্ড মার্টিনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে সমাধান করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো তাহলে স্টার্ট করি। আজ আমি তোমাদের 1 নম্বর স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলের 1 নম্বর দাগের প্রশ্ন, শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে কবিতাটির লাইনগুলি সম্পূর্ণ করো। এটা করছি। শন শন ড্যাশ বয়, শন শন হাওয়া বয়। এই আসে ড্যাশ, এই আসে বৃষ্টি। দরজা জানালা খোলা, দরজা জানালা খোলা, ভেসে যায় ছিষ্টি। এই কবিতাটি নেওয়া হয়েছে বর্ষার দিনে কবিতা থেকে। এই কবিতাটির কবির নাম হলো অন্নদাশঙ্কর রায়। এরপর 2 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। কয়ের দাগে কি আছে? বংশু ছাতা মাথায় কোথায় যাবে? কি হবে? বংশু ছাতা মাথায় যাবে সংসার বাবুর বাসায়। এখানে হবে সংসার বাবুর বাসায়। ক্ষয়ের দাগের প্রশ্নটা কি আছে? গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? বোল্ডার দিয়ে ঘেরা। গয়ের প্রশ্ন কি আছে? আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হলো শ্যামা। ঘয়ের দাগের প্রশ্ন, হাট কবিতাটিতে হাট কোন বারে বসেছে? হাট বসেছে শুক্রবারে। শুক্রবারে হাট বসেছে। উয়ার দাগে আছে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্নটা চয়ের দাগের, নন্দ কি বানিয়ে জলে ভাসাচ্ছে? নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। এগুলো যেহেতু এক কথায় উত্তর দিতে বলেছে তাই এক কথায় লিখলাম। তারপর 3 নম্বর দাগের প্রশ্ন, কোন ঋতু কোন কোন মাস নিয়ে হয় তা মেলাও। এখানে বাম দিকে রয়েছে ঋতু, ডান দিকে রয়েছে মাস। ঋতুতে কি আছে? কয়ে গ্রীষ্ম, ক্ষয়ে বর্ষা, গয়ে শরৎ, ঘয়ে হেমন্ত, উয়ায় শীত, চয়ে বসন্ত। আর মাসে এখানে কি আছে? মাসে আছে অয়ে আষাঢ় শ্রাবণ, আয়ে পৌষ মাঘ, হর্ষয়ে ফাল্গুন চৈত্র, দীর্ঘয়ে বৈশাখ জ্যৈষ্ঠ, হর্ষয়ে ভাদ্র আশ্বিন, দীর্ঘয়ে কার্তিক অগ্রহায়ণ। তাহলে গ্রীষ্ম ঋতুর সঙ্গে কোন মাস মিলবে? গ্রীষ্ম মিলবে বৈশাখ জ্যৈষ্ঠ। তারপর বর্ষা কোন কোন মাস নিয়ে হয়? বর্ষা ঋতু কোন কোন মাস নিয়ে হয়? বর্ষা ঋতু হয় আষাঢ় শ্রাবণ। শরৎ হয় ভাদ্র আশ্বিন। তারপরে হেমন্ত হয় কার্তিক অগ্রহায়ণ। শীত পৌষ মাঘ, আর বসন্ত ফাল্গুন চৈত্র। তাহলে দেখতে পারলে। তারপর 4 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। ক পাকা, পাকার বিপরীত কি হবে? কাঁচা। খ
রাত, রাতের বিপরীত হবে দিন। 5 নাম্বার দাগের প্রশ্ন, সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। ক, আজ মহারাজ কংসরাজ না হংসরাজ না বংশরাজ সিংহ আসবেন? আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। খ, আদ্যনাথ বাবুর জামাইয়ের নাম বৈদ্যনাথ, ধৌমনাথ না রম্যনাথ? আদ্যনাথ বাবুর জামাইয়ের নাম বৈদ্যনাথ। ক, আঙ্গিনায় বক্স না মাইক না বাদ্য বাজছে? সঠিক উত্তরটি হবে বাদ্য বাজছে। খ, কর্তাবাবু জ্যাকেট না বর্ষাতি না কোট পরে চলেছেন? সঠিক উত্তরটি হবে বর্ষাতি পরে চলেছেন। পথে যদি জল নামে মিশ্রদের না বিশ্বাসদের না মিত্রদের বাড়ি আশ্রয় নেব? সঠিক উত্তরটি হবে মিশ্রদের। চ, শালিক না ময়ূর না কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে? সঠিক উত্তরটি হবে কাঠবেড়ালি। তো আমরা এবার 6 নম্বর দাগের প্রশ্নের উত্তরগুলি করার চেষ্টা করি। 6 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে? বর্ণগুলি যুক্ত করো, তা দিয়ে একটি শব্দ বানাও। কয়ে কি আছে? ক যুক্ত ল, কয়ল। কয়ল দিয়ে নতুন শব্দ কি হবে? ক্লাস। কয়লয়ে আকার দন্তস্ব ক্লাস। খ দিয়ে নতুন শব্দ হবে, নতুন বর্ণ কি হবে? ট যুক্ত ট। নতুন যুক্ত করলে হবে টয় ট, তাহলে লয়াকার টয় টয় হয় লাট্টু। গয়ে আছে দন্তন্য যুক্ত ড, এই দিয়ে নতুন বর্ণ কি হবে? দন্তন্বয় ড। নতুন শব্দ হবে গন্ডার, গ দন্তন্বয় ডয়াকার র গন্ডার। ঘয়ে আছে ফ যুক্ত অঞ্জ, নতুন যুক্ত বর্ণ হবে ফয়জফলা। ফয়জফলা দিয়ে নতুন বর্ণ হবে ফ্যান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও আসলে তোমার কাছে আগে যায়।